হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি। তো দেখো, এখন আমি আজকে ছিল হোলি, তো তাই জন্য আমার মেয়ের বসন্ত উৎসবের একটা অনুষ্ঠান ছিল। আমরা সেখানেই গেছিলাম। ও যেখানে নাচ শেখে ম্যামের কাছে, সেখানেই ম্যামের একাডেমি থেকে একটা ক্লাবে অনুষ্ঠান হয়েছিল। তো তাতেই মেয়ে অংশগ্রহণ করেছিল। তো দেখো, সকালবেলা উঠে মেয়েকে রেডি করে নিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা চলে এসেছি এখানে। এসে দেখলাম এখনও পর্যন্ত তেমন কেউ আসেনি, তবে কয়েকজন চলে এসছে। কি কিউট লাগছে দেখো সবাইকে। তো আমাদের এই দেখো, এরা 5 জন মিলে একটা নাচ করেছিল। এখনও পর্যন্ত 5 জন, আরেকজন আসেনি, তাই তার ছবিটা তোলা হয়নি। সবাইকে খুব মিষ্টি দেখতে লাগছিল। আর বাচ্চারা তো ফুলের মতো হয় বলো, তাই জন্য তাদেরকে যেমনই সাজাও তারা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে ছিল প্রকৃতির উৎসব, তাই না? প্রকৃতি আমাদের কাছে এমনই একটা জিনিস, প্রকৃতির রঙে আমরা আজকে সবাই মেতে উঠেছিলাম। সকলে সাজুগুজু করে কি সুন্দর নীল, হলুদ, সাদা, নীল সমস্ত কিছু পরে এসেছিল। আর আমাদের মাদের কালার ছিল শাড়ির লাল। তো ম্যাম আমাদেরকে বলেছিল তোমরা সবাই লাল পরে আসবেন আপনারা সবাই, এবং আমরাও নাচে অংশগ্রহণ করেছিলাম বলতে আমাদের করার কথা ছিল, কিন্তু কিছু পার্সোনাল কারণে ম্যামই উপস্থিত থাকতে পারেননি। আমাদের মন মেজাজ একদমই ভালো ছিল না, এবং আমাদের বাচ্চাদেরও খুব খারাপ লাগছিল যেহেতু ম্যাম আসতে পারেনি। তাই জন্য আমরা অনুষ্ঠানের স্টেজে আর উঠলাম না, বাচ্চারা মিলেই সব অনুষ্ঠান করেছিল। তো আমাদের প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। তো দেখো, সবাই মিলে আমরা এখন রাস্তার মধ্যে দিয়ে হাঁটবো খানিকক্ষণ। হাঁটার পরে তারপর প্রোগ্রাম শুরু হবে। তো সকালটা খুবই ভালো ছিল, রোদ ঝলমলে একটা উজ্জ্বল দিন ছিল। আমার মেয়েকে রেডি করে আমি মেয়েকে নিয়ে ওখানে পৌঁছে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে মোটামুটি সবাই আস্তে আস্তে চলে এসেছে। তো এই হোলির দিনগুলো কে কীরকমভাবে সেলিব্রেট করেছো অবশ্যই কিন্তু জানিও। আজকে অনেকেই বলছিলে যে না, খেলতে নেই বা খেলা যাবে না। আমি অত দ্বন্দ্বে যাচ্ছি না, কে কীরকমভাবে পালন করেছো আমি জানি না। তবে আমার মেয়ের যেহেতু নাচের প্রোগ্রাম ছিল, সেহেতু আমাকে যেতেই হয়েছে, এবং বাচ্চারা সেখানে গেছে আর দোল খেলবে না, এটা তো হতে পারে না। তাই ওদের সাথে সাথে আমরা বড়রাও কিন্তু একটু আবির নিয়ে খেলা করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এবং আমি যে ফ্ল্যাটে থাকি সেখানেও কিন্তু দোল উৎসব বেশ ভালোই আমরা পালন করি। আগের বছরও করেছিলাম, এই বছরও করব, এটাই মানে আশা রয়েছে আর কি। তো দেখা যাক, আজকে অন্তত খেলবো না, কালকে হয়তো বাচ্চারা খেলবে, আমরা একটু গল্প হাসি করব, এই আর কি। তো আমি চাই সবাইকে একসঙ্গে, যাতে সবাই আমরা আনন্দে বাঁচতে পারি। জীবনে আর কটা দিনই থাকবো বলো পৃথিবীতে? এই যে এত বন্ধু বান্ধব, মেয়ে বা সন্তানদেরকে নিয়ে এত আনন্দ, আমাদের সবটাই তো তাদেরকে ঘিরে। তাই যতটুকু পারছি আনন্দের দিনগুলো ভালো করে কাটানোর চেষ্টা করছি। আশা করি সকলে এই চেষ্টাই থাকে তাদের। খারাপ লাগা, ভালো লাগা, মনোমালিন্য তো সবারই মধ্যে থাকে, কিন্তু সেসব কাটিয়ে উঠতে যদি পারি তবেই কিন্তু আমরা জীবনে ভালোভাবে বাঁচতে পারবো। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, দেখো ওই গাছের ফুলগুলো কিন্তু একদম পলাশ ফুলের মতো, কিন্তু ওটা পলাশ ফুল ছিল না, কি ফুল ছিল আমিও ঠিক জানি না। তো খুবই সুন্দর দেখতে লাগছিল ফুল গাছটা আর কি। তো এইরকমই পরপর যদি গাছের ফুল থাকে, আর একটা জিনিস লক্ষ্য করো, দেখো রাস্তার উপরে কিন্তু কত বেশি ছবি আঁকা, তাই না? তো এইগুলো আগের দিনকে হয়ে গেছিলো আর কি, মানে এই অঙ্কন প্রতিযোগিতা রাস্তার উপরে। তো খুবই সুন্দর আলপনাগুলো দিয়েছিল, আমি দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর এরা দুজন কত গল্প করছে দেখো, আমারই বন্ধু আর কি, মানে এর মেয়েরাও আমার মেয়ের সাথে নাচ শেখে। এই মেয়েদের থ্রু দিয়ে আমাদের অনেকের সাথে পরিচয়, আলাপ, খুব ভাল লাগে। এই ছোট জীবনগুলো আমরাও পেরিয়ে এসেছি। আমিও নাচ করতাম, আমার মাও আমাকে নিয়ে প্রচুর জায়গায় নাচের কম্পিটিশন বলো, প্রোগ্রাম বলো গেছে। তো সেইগুলো এখন মনে পড়ে, এখন মনে হয় আমি আমার মেয়ের জন্যে যাচ্ছি, খুব ভালোও লাগে। এবং মেয়েকে নিয়ে অনেক 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 আমার মেয়েকে অনেক ভালোবাসা। আমার মেয়ে যে আজকে একটা অত বড় স্টেজে উঠে নাচ করতে পারছে, এই জন্যে আমি ঈশ্বরের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি ঈশ্বরকে সবসময় বলি আমার মেয়েকে এরকমই হাসি খুশি রেখো, অনেক বড় করো, যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে। এবং আপনাদের এবং তোমাদের সকলের, ছোট বড় সকলের কাছে আমার অনুরোধ এটাই, আমার মেয়েকে তোমরা প্রাণ ভরে ভালোবাসো, আশীর্বাদ দিও, যাতে ও অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো দেখো দিদিদের সাথে ওরাও ছবি তুলেছে।
আমাদের ডান্স একাডেমি, ম্যামের যে নৃত্যাঙ্গন ডান্স একাডেমি, সেখানে বাচ্চাদের পারফরমেন্স খুব 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 ভালো হয়েছে। সকলে খুব ভালো নাচ করেছে, সবারই উৎসাহ, সবারই খুবই ভালো প্রোগ্রাম, আমাদের সকলের খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, শেষে একটাই কথা বলবো, ম্যাম থাকলে হয়তো প্রোগ্রামটা আমাদের আরও ভালো হতো। তো এই দেখো, এটা হচ্ছে দোল খেলার পর আমরা সবাই মিলে ফটো তুলেছিলাম। আর বাচ্চাদের আনন্দ মজার তো কোনো পরিসীমাই থাকে না। ওরা যখন সবাই একসাথে হয়, আবির শেষ হয়ে যাচ্ছে, একজনের আবির শেষ হচ্ছে, আরেকজনের আবির বার হচ্ছে, মানে এই আর কি চলছে। তো হাসি মজা, ওখানে খাওয়ারও ছিল, আয়োজন ছিল। আমরা কুপন কেটে জলখাবারটা ওখানেই খেয়েছিলাম। তো এই দেখো, আবির মাখামাখি শুরু, একে অপরকে আবিরে রাগিয়ে দিচ্ছে। বাচ্চাদের মন যেমন ফুলের মতো রঙিন, প্রকৃতি আজকে সত্যি, প্রকৃতির সৌন্দর্যে মানুষের আজকে মনের এই যে আনন্দের মিল, আমার তো উপভোগ করেছি আমরা আজকে। আমি খুবই খুশি আজকের দিনটা উদযাপন করতে পেরে। আর সেটা আমার সবটাই আমার মেয়ের জন্য। আমার মেয়ে আজকে নাচ করেছিল বলে আমি সেখানে উপস্থিত থাকতে পেরেছিলাম। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলে নিজের মনের আনন্দে বেঁচে ওঠো। পরে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।